আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মজার গল্প বলবো। তো এই গল্পটা আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, আমি ছিলাম বাবা মায়ের আদরের 2 নম্বর কন্যা। আদর করবেই না কেন বাবা? আমি আবার পড়ালেখা একটু বেশ ভালোই ছিলাম। গ্রামের বাড়ির মেয়ে, তারপর আবার গৃহস্থ বাড়ির। আশেপাশে গ্রামের যেখান থেকেই দেখতো সবাই পছন্দ করতো, অপছন্দের ছিলাম না। যাই হোক, এর মধ্যে মাধ্যমিকও দিয়ে দিয়েছি। তো বাবা অনেক জায়গা থেকে সম্বন্ধ আসতো, বলতো মেয়েকে আর একটু পড়াবো, তারপর শিক্ষিত ছেলের কাছে মেয়ে বিয়ে দিব। তো বাবা এমনই ছিল, আদর ভালোবাসা সব দিক দিয়েই। যাই হোক, বাবার উপরে কোনো কথা বলতাম না, বাবাকে ভয় পেতাম, আবার ভালোবাসতাম, সম্মানও করতাম। তো এর মধ্যেই ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিয়ে দিয়েছি। তো এর সময় অনেক জায়গা থেকে সম্বন্ধ আসতো। তো আব্বা হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যে এক সম্বন্ধ ঠিক করে ফেললো। ছেলে প্রবাসী, তারপর আবারও শিক্ষিত, মাস্টার্স পাস। তো এর মধ্যে আর কোনো কথা নেই, মেয়েকে এখানেই বিয়ে দিয়ে দিবে। তো যাই হোক, বাবা মায়ের কথা আর বাবার কথা অবাধ্য হওয়ার মতো না। তো এই তো বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি আসলাম। ও যাই হোক, বিয়ের মধ্যে টুকটাক দেনা পাওনা নিয়ে একটু ঝামেলাও হয়ে গিয়েছিল। বাবা তো খুব চিন্তিত হয়েছিল যে কি হবে। তো আমি সব কিছু মেনে নিয়ে স্বামীর বাড়ি চলে আসলাম। স্বামী, শ্বশুর বাড়ি সবাই ভালোই ছিল, আমিও ভালো ছিলাম। এভাবেই দিন চলে গেল। এর মধ্যে এক বাচ্চার মা হয়ে গেলাম। তো 12 বছর। তো আবার দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছি। স্বামী অনেক সোহাগ করে। তো যাই হোক, স্বামী কষ্ট পেতে দেয় না। তো বাচ্চা এদিকে আমার 6 থেকে 7 মাস হয়ে গেল। তো আলট্রাসোনোগ্রাফ করলাম, তো দেখা গেল ছেলে বাবু হবে। তো স্বামী তো অনেক অনেক খুশি, সে কি কান্না, তার ছেলে হবে। তো যাই হোক, এরপর থেকে আর স্বামী আমাকে কোনো কাজ করতে দিত না, শোয়া থাকলে আর উঠে বসতেও বলতো না। এভাবে দিন কেটে গেল। সিজার হলো, তো ছিল, আল্লাহ দিল। তারপর বাসায় ফিরলাম, স্বামী আমার সব কাজ করে দিত। ছেলের হাগুমতো মানে যত কাজ ছিল সব করে দিত। এভাবে দিন গেল। কখন যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, ছেলে আর মেয়ে আর আমার ছাড়া কিছুই বুঝতো না। হঠাৎ করে স্বামী অন্যরকম হয়ে